লাগবে না কোনো যোগ্যতা, মাসে বেতন 12,000, টার্গেট পূরণ করলে প্রতি লাখে মিলবে আরও 2,000। কাজ শুধু সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগানো। র্যাবের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল থেকে এমন বেশ কয়েকজনকে আটক করেছে বাহিনীটি। এর সাথে হাসপাতালটির কয়েকজন কর্মচারীও জড়িত থাকার অভিযোগ মিলেছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের মূল ফটকের ভেতরের চিত্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা রোগীরা তীর্থের কাকের মতো অপেক্ষায় শুধু একটি সিটের জন্য। স্বজনরা দৌড়াচ্ছেন এ কাউন্টার থেকে আরেক কাউন্টারে, প্রিয় মানুষটির একটুখানি চিকিৎসা নিশ্চিতের আশায়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। বাবাকে জরুরি বিভাগে বসিয়ে সাংবাদিক দেখা মাত্রই ছুটে আসেন এই যুবক। কোথাও কিছু জোগাড় করতে না পেরে সাংবাদিককেই ধরে নিয়েছেন শেষ ভরসা। ডাক্তার বলছে সিট দেওয়ার জন্য, টিকিট জমা দিছি। টিকিট বলতে আবার 2টার সময় ডাকবে, আমরা ডাকবে, এরকম করতেছে, সিট দিতেছে না। তারা ভিতরে বসে এখন মুড়ি খাইতেছে। চিকিৎসক ব্যবস্থাপত্রে ভর্তির কথা বললেও কেন নেওয়া হচ্ছে না তা জানতে ছেলেটিকে নিয়েই কাউন্টারে যায় টিম 71। এই কটা খালি হবে, ওই কটা আমরা ভর্তি দিব, আর যে কটা খালি পাবে না, এ কটা 2:30টার পরে নিয়ে যাবে, আবার আগামী দিন চেষ্টা করবে। কথায় যুক্তি আছে, বেড খালি না থাকলে দেবে কোথা থেকে। তবে বাস্তবতা এত সরল নয়। একটি অডিও ক্লিপ বিশ্লেষণ করলেই বিষয়টি পরিষ্কার হওয়া যাবে। আমরা শেষ করি কালকে আল্লাহ বছর আগে সকালে আপনি সামনে যাবেন যে স্যার আপনি যে বেড দিচ্ছেন ফিরে দিচ্ছেন, কোনো বেড খালি হবে না, আমরা দিতে পারবো। রোগীর অবস্থা কম। চিকিৎসক ফ্রি বেড দেওয়ার পরও মিন্টু নামের ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে কে কি লিখেছে সেটা তার দেখার বিষয় নয়। চিকিৎসককে সকালে জানিয়ে দেবেন বেড খালি নেই, তবে টাকা দিলেই মিলে যাবে সব। তার কাছে নাকি রোগীরও অভাব নেই। আর এই অবৈধ বাণিজ্যে তার গুরু অটবয় রতন। কম্পিউটারে যারা বসে যায় আর কোনো দায়িত্ব নেই, সব দায়িত্ব তার কাছে। জি জি, তারা কিছু টাকা দিয়ে এই রুমের ভিতরে গিয়া 2জন লোক টাকার বাণিজ্য করে, তাদের কাছে সব সিন্ডিকেট। 3,500 টাকা ঘুষ দিছি, 3200 টাকার সিট 7,500 টাকা দিয়ে লওয়া লাগছে। বলতো চা খাওয়ার কিছু টাকা দেন, আমি 50 টাকা দিছি। 50 টাকা কিছু হয় নাকি? ডায়াগনস্টিক সেন্টারের লোক আইসিইউর ভিতরে আসে, যে রিপোর্টগুলো দেয়, টেস্টগুলো সঠিক সময়ে এখানে দেওয়া যায় না। এদের কাছে গেলে বলে রিপোর্ট দিতে একটু দেরি হবে, 2 দিন লাগবে, 3 দিন লাগবে, সময় লাগবে। তখন ডাক্তার যেহেতু ইমার্জেন্সি বলে ঠিক আছে, তাহলে নার্সরা বা অন্যরা বলে যে বাইরে থেকে করে আনেন। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দুজনই লাপাত্তা। এখান থেকেই আসলে রোগীদের যে বেড খালি থাকলে তাদের বেড বরাদ্দ দেওয়ার আসলে অফিসিয়াল নিয়ম। তবে এখানকার যারা রোগী সারা বাংলাদেশ থেকে আসছেন তারা আমাদের কাছে যে অভিযোগটি করেছেন, এই যে ঘরটি, এই ঘর থেকেই মূলত আসলে যে রোগীরা আসেন তাদেরকে টাকার বিনিময়ে আসলে বেড বরাদ্দ দেওয়া হয়। এবং মিন্টু এবং রতন নামে 2জন এই বেড বরাদ্দের পেছনে কল কাঠি নাড়েন। যদিও আজকে এসে আমরা এদের কাউকেই পাইনি। এই যখন অবস্থা তখন সাদা পোশাকে র্যাবের সদস্যরাও তৎপর হয় সিন্ডিকেট ধরতে। ছদ্মবেশে বক্ষব্যাধিতে একটি বেড জোগাড়ে একজনের সঙ্গে কথা বলা শুরু করে তারা। সরকারি রেট হলো 900 টাকা, যে যেমন নেয় টাকা দিয়ে দিবে তো, নাইলে আবার বকিসই করবে না। না বকিসই কার মাধ্যমে রিসিপ্ট দিবে তো আমার বাড়ি চাকরি করে না। এই অভিযানে প্রায় 13 জনকে হাতে নাতে আটক করে র্যাব, যাদের কেউ হাসপাতালটির কর্মচারী, অনেকে আবার রোগী ভাগানোর জন্য ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়োজিত। মার্কেটিং এ যে রোগীটিকে পরীক্ষা নিরীক্ষা যেগুলো না হয় সেগুলো আর কি কোথায় নিয়ে যান? মেডিকেলে। রিলায়েন্সে। স্যার আমি 9,000 টাকা বেতন পাই স্যার। একটা সিবিসি এই হাসপাতালে একদিনে হয় না। সকাল 9টায় আমি ফার্স্টে যদি সিরিয়াল দিই, আমাকে দুপুর 1টার ভিতরে সিবিসি রিপোর্ট দেয় না। বেতন আছে, সেল টার্গেট আছে, যে 1 লাখ টাকা সেল টার্গেট পড়ে যাবে। যদি এই রুগীগুলো যারা এমনি দেয়, যদি কোনো লোক দেয়, তাহলে তারা কমিশনটা নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের কথা, রোগীদের ভোগান্তি কমাতে অভ্যন্তরীণভাবেও তারাও তদন্ত করবেন। আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না হয়। যদি আউটসোর্সিং এর কেউ এটা করে থাকে, যদি যথাযথ প্রমাণ পাওয়া যায়, তাকে সঙ্গে সঙ্গে আমরা চাকরি থেকে বরখাস্ত করার জন্য সুপারিশ করে দিব। তবে সাধারণ রোগীদের অভিযোগ, তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কাছে জিম্মি হাসপাতাল কর্তৃপক্ষ। সুমন তানভীর, 71, ঢাকা।